বাঙালির মহোৎসব চতুর্থীতেই জমজমাট পুজো কলকাতায়। শক্তি সংঘ 16 বছরের পুজো, কি থিম এবার, কেমন হচ্ছে সে পুজো? উজ্জ্বল এখান থেকে সরাসরি আমার। প্রত্যেকটি জায়গাতেই থাকে মূর্তি। এই মূর্তি ওই এলাকার সঙ্গে মানুষের পরিচয় করিয়ে দেয়, মূর্তির ইতিহাস মূর্তির করে। সেরকমই কলকাতার মূর্তি কথা ছবি তুলে ধরেছে এই পূর্বাচল মণ্ডপটা। বাইরে থেকে দেখলে এবং ভেতরে দুটো চিত্র একদমই আলাদা। এখানে দুটো বিষয় করা হচ্ছে। স্বাধীন প্রত্যেকটা জায়গাতে সেখানে যে শিল্পের কারুকার্য সেটা নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। একটু কি সেই প্রতিমা সেই রকম নয়, একটু অন্যরকম। আমরা সেইভাবেই জানবো এখানকার, জানবো যে এরকম আপনারা কি দেখানোর চেষ্টা করেছেন, কি তুলে ধরার চেষ্টা করছেন, কি চাইছেন। প্রথমত এই বছর 2024 সালে যে আমাদের যে থিম হচ্ছে সেটা হচ্ছে কলকাতার একটা কথা। মূর্তি দাশগুপ্ত তিনি এটা তুলে ধরেছেন। তো এখানে কলকাতার আগে ইতিহাস, মূর্তিগুলির যে ইতিহাস বা স্কাল্পচারগুলির যে ইতিহাস ছিল সেই সময় তাভাবে ভাবনা চিন্তা নিয়ে এই থিমটা করা হয়েছে পূর্বাচল শক্তি সংঘে। অবশ্যই এরকম ধরনের একটা কাজ, এই শিল্পটা তুলে ধরতে আপনাদের কি করতে হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের যে প্রধান শিল্প কলকাতার মূর্তি কথা নিয়ে, অ্যাকচুয়ালি ব্রিটিশ পিরিয়ডে কি হয়েছিল যে কলকাতার প্রচুর মূর্তি আমাদের রিপ্লেস হয়ে গেছিলো। মানে ওরা সেই মূর্তি আমাদের করেছি, আমাদের যে ঋষিমুনি থেকে শুরু করে আপনার কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন, এইভাবে আমাদের শিল্পী পার্থ দাশগুপ্ত এবং তার সহযোগিতায় আরও তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই পরিকল্পনাটাকে একটা দৃঢ় জায়গায় নিয়ে এসেছি। এবং কলকাতা শুধু মূর্তি যেটা, সেই মূর্তি কিন্তু অ্যাকচুয়ালি শহরটাকে চেনায়, আর যারা কীর্তিমান তারাই মূর্তি জায়গা। ঠিক সেই চেষ্টাই করেছে এবার পূর্বাচল শক্তি সংঘ। কলকাতার মূর্তি কথা এবার তাদের থিম। দক্ষিণ কলকাতার 66 পল্লীর পুজো, এদের পুজোর থিম এবার মশলা তৈরির বিষয়, ভারতীয় খাবারে মশলার গুরুত্ব।